তাবলীগের এটা মিডিয়ার সামনে করতে ভয় লাগে, কিছু মানুষ আছে না। কথা মনে থাকো, আমার কথা হইলে ঝাড়ি মারবি না তুই কলা। এই তোর চাচি ছাড়া কেউ আমার সামনে ঝাড়ি মারার সাহস পাই না। আমি ঝাড়িটা মারলাম তো, একমাত্র আমি পৃথিবীতে তোর চাচি ছাড়া জীবনে কারো ভয় পাইছি আমি। এই গেদু আইয়া ভরছে, ও গেদু আইছে গো, আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো? খান সাহেব আর আমার মার্কা কিন্তু একই, হাত পাকা দাড়ি ভাল্লা। ব্যাস, রান্না হয়ে গেল। এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি, মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশই হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফিজ। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, রঙিনে ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে, খাটলো নিশিদিন, মাথার ঘাম ফেললো পায়ে, খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে, খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গর্বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গর্বে জীবন, কামনা ছিল অন্তরে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। কিসের বলায় আজকে তোমার, কিসের অহংকার, কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। কিসের বড়াই আজকে তোমার, কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা, তার কথায় আজ লাগে পিতা, এত কিছু করলো পিতা, তার কথায় আজ লাগে পিতা, সে ব্যথা সইবে কি করে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। রঙিনে ভুবনে দুদিনের জীবনে, রঙিনে ভুবনে দুদিনের জীবনে, কি করে ভুলিলে তারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে, খাটিয়া মাটির সংসারে। আসসালামু আলাইকুম। চুলে কলপ দিয়া
বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, রঙেরও বাজারে হে রঙেরও মানুষ, করে যে রঙের খেলা আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। আজ যে ছেলে কাল সে পিতা, পরশু হয় সে দাদা, আসা যাওয়ার সময়টা তো সীমানা দিয়ে বাধা। আজ যে মেয়ে কাল সে মাতা, পরশু হয় সে দাদি, জন্মের আগেই এই কবিতা লেখা রাখছেন বিধি। রাতটা গেল ঘুমের ঘোরে, রাতটা গেল ঘুমের ঘোরে, দিনটা হেলা ফেলা আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি, যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকেই সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা, এই তো কালা, এই তো সাদা, এই তো আবার ময়লা। আজ যে বৃষ্টি কাল সে সাগর, পরশু আবার বৃষ্টি, যেখানে জীবন সেখানে মরণ, জন্ম থেকেই সৃষ্টি। এই তো খড়ি, এই তো আগুন, এই তো আবার কয়লা, এই তো সাদা, এই তো কালা, এই তো আবার ময়লা। দমের পুতুল দম ফুরাইলে, দমের পুতুল দম ফুরাইলে, হয় যে মাটির ঢেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়, চুলে কলপ দিয়া বয়স কমায়, আত্মারে কষ্ট দিয়া টাকা জমায়। রঙের বাজারে হে রঙের মানুষ, রঙের বাজারে হে রঙের মানুষ, করে যে রঙের খেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো
বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা, আসলে নাই যে কারো বেলা। ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জাম আমার ঘুরতে লাগিল। হীন হয়ে আসছে পাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।
ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাটিতে, আশার আলো ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে। ব্যর্থতা সব যাক ভেসে যাক শেষ ভাটিতে, আশার আলো ছড়িয়ে পড়ুক দেশ মাটিতে। জোয়ার ছোঁয়ার হাওয়ার গায়ে নতুন পাতার বাজুক তালে। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। আয় জীবনের অন্ধকারায় খবর পাঠায় মুক্ত পথের, অসীম উদার আকাশ আসু প্রাণের যুক্তি যুক্ত মতের। আয় জীবনের অন্ধকারায় খবর পাঠায় মুক্ত পথের, অসীম উদার আকাশ আসু প্রাণের যুক্তি যুক্ত মতে। সকল গ্লানির হোক অবসান এই বেলাতে,
সব পরাভব গাক জয়গান এই মেলাতে, সকল জ্ঞানীর হোক অবসান এই বেলাতে, সব পরাভব গাক জয়গান এই মেলাতে, স্বপ্ন বোনার মৌসুমি ফল ঝরাক বকুল ফুল সে ফালে, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্ট কোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় ওরা নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট, কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই, পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি দিও আমায় ভোট, এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। মানে রাগার কারণটা কি? রাগার কারণ হলো কলিম চাচা ভোট দিতে গেছিল গতবার, তো যাওয়ার পরে যখন ভোটের মাঠের কাছে পৌঁছাইছে তখন কয়েকজন এসে বলছে চাচা এত কষ্ট করে আসার দরকার নেই, আপনি অসুস্থ মানুষ, এই কষ্ট করে কেন আসলেন, আপনার ভোটটা আমরা দিয়ে দিয়েছি। তো ও চলে আসতেছে, তখন হঠাৎ করে আবার ডাক দিয়ে বলতেছে চাচা শোনেন আর একটা কথা বলি, ও চাষির ভোটটাও কিন্তু হয়ে গেছে কলাম। তো তখন বলছে দেখো দেখো ও কত বড় নিষ্ঠুর, হ্যাঁ একসাথে ঘর সংসার করলাম 35টা বছর, কত বড় নিষ্ঠুর। তা বলছে চাচা কেন? আচ্ছা নিষ্ঠুর না তোমার চাষি কি সত্যি তার ভোট হয়ে গেছে? বলছে তা ভোট হয়ে গেছে বলি তো করছি, চাষির আর কষ্ট করতে হবে না। তা বলছে দেখো দেখো ও যে ভোট দিয়ে থিয়ে গেল, আজ 12 বছর হইলে মরে গেছে, তো আমার সাথে দেখা হইতে হবে না? ও যে ভোট দিয়ে গেল আমার দুঃখ নেই, তা আমার সাথে একটু দেখা করি যাতে পারতো, ও ওইটাই সে ভোটটা দিতে পারিস আমার সাথে দেখা করিনি, তাহলে আমি বড় না ওর খেলা হবে বড়। ঠিক আছে, তো বোঝা গেছে কেন কলিম চাচা রেগেছে। হ্যাঁ, নির্বাচনের গরম হাওয়া লেগেছে, পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজা, ঠিক না? জানাজার নামাজের আগে যে এতে বলে শিগগিরই পাটি নিয়ে আই, পাটি নিয়ে আই, লোক দাঁড়াই যাচ্ছে সিজদা দেবে কনে, কারণ ও তো জানে না যে নামাজের সিজদা লাগে না। যে ইমাম দ্বিতীয় তাকবীর বলে ও রুকুতে যেই কয় আমি একা কেন, আর লোক কই, এই হয় ঘটনা। আবার আরো ঘটনা ঘটে, সেটা হলো যে আমরা একবার ঠিকানা টিম মিলে গেলাম ঈদের চাঁদ দেখার জন্য, যে দেখি ঈদের চাঁদ উঠেছে কিনা। পরে তাকাই দেখি পশ্চিম আকাশে মেঘলা, কিছুই দেখা যাচ্ছে না। তো বলছে চলেন কুদ্দুসির চাঁদ দোকানে গেলি, ওখানে চাঁদ দোকানে টিভি জুড়ে দিলি, ওখানে খবরে পাওয়া যাবে না।
টিভি জুড়ে দিয়েছে, দেওয়ার পরে দেখি টিভিতে বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার জানাজার নামাজ হবে। তো আমি বললাম ঠিকানা টিভি যে তাহলে কাল জানাজা পড়লেই হবে, অসুবিধা নেই, ঈদের নামাজ শেষ, তেস মারা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে কি বোঝা গেছে? পড়বে নামাজ। আরও ঘটনা ঘটায়, ভোটের আগে মনে করেন নামাজ এই জায়গায় এসে কয়ে এখনো আসরে আজান দিনই কয় কেবল দিলে কয় তাড়াতাড়ি জামাত, তাড়াতাড়ি জামাত, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি নামাজ পড়তে। পিএস কয় কি আপনি সকালবেলা উজু করি বেরোইলেন, আর তো সারাদিন উজু করেননি, আবার মাঝে মাঝে ঠুসঠাস তো মারিছেন দেখেছি। তা বলছে ওরে পাতলি উজু ভাঙে না, তোর কইস কিটা, এইসব সমস্যা নেই, এক উজুতি তো 2 দিন পড়া যাবে। তো তারপরে নামাজে দাঁড়াই, আবার আসরের নামাজ পড়ি যে আর এক গ্রামে যায় ভোট সাথী, সেখানে যে আবার কয় কি শিগগিরি নামাজ হয়েছে এখনো, কয় হয়ে গেছে, তো কয় আবার দাঁড়াও নামাজ পড়তে হবে। পিএস কয় আপনি ওখান থেকে পড়িয়ে আসলেন, কয় পাগল এখন 10 সপ্তাহ পড়বো, তোর কোনো অসুবিধা আছে? ভোটের আগে নামাজের কোনো লিমিট নেই, খালি পড়ো। এবার ভোটের পরে করে কি, যদি এখানে কয় যে স্যার আজান হয়ে গেছে নামাজটা পড়ি যান, কয় উখানে যেই পড়বা নেই। এবার উখানে আসলে কয় জামাতে দাঁড়ায় গেছে, আসেন নামাজটা পড়িনি, কয় উখানতে পড়ি আইছে। বোঝা গেছে? বোঝা গেছে তো? কি করবে তাহলে? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, এমন সাজে সেজেছে সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে কারেন্ট দেবে লোডশেডিং নাই। মুখী বলবে, তা কম বলবে কেন? বলছে যে আমি যদি পাশ করতে পারি এই এই ইউনিয়নে ব্রিজ করে দেবো। পাশের তো একজন বলছে স্যার এই ইউনিয়নে তো নদী নেই, নদী কেটে তারপরে ব্রিজ হবে, নদী আগে কাটা হবে তারপরে ব্রিজ হবে। চিন্তার কোনো টেনশন নেই, চিন্তার কোনো টেনশন নেই, কয় কারণ নেই, চিন্তার কোনো টেনশন নেই। হ্যাঁ, তাহলে কি করবে? করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচেরও ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দিবে লোডশেডিংও নাই। করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত, জনগণও জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় উড়া নেমেছে নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। জি, লাস্টে কি একটা ফোন কল দেবো না? হ্যাঁ, একটা ফোন কল। খেলা কি হবে? খেলা হবে। এই গেদু আইয়া ভরছে, ও গেদু আইছে গো, আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো? খান সাহেব আর আমার মার্কা কিন্তু একই, হাত পাকা দাড়ি ভাল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন গেলেন? আলহামদুলিল্লাহ, সেই সকাল থেকে বসে আপনারা এই প্রতিযোগিতার এই হাড্ডাহাড্ডি লড়াই দেখলেন। যাই হোক, এই প্রতিযোগিতার যেটা ফয়সালা হয়েছে পার্সেন্ট হার্ট, এটা তো আমাদের কাছে বড় বিষয় না। কোনো একটা উসিলায় আমরা আমাদের প্রিয় মানুষ কবির বিন সামাদ্দার বাড়ি আসলাম,
একটা আপ্যায়ন পাইলাম, এটি আমাদের কাছে অনেক বড় পাওয়া, ঠিক না? কারণ এইভাবে তো হঠাৎ করে সহজে আসা যায় না, তারও প্রোগ্রামের শেষ নাই, আবার এতগুলো মানুষ একসঙ্গে, অনেক আলোচক আছেন এর মধ্যে থেকে, সবাই যে একসাথে হইলাম, এক জায়গায় হইলাম, এই সুযোগটা করার জন্য এরকম আয়োজন আমাদের দরকার আছে, তাই না? আর আমরা সাংস্কৃতিক কর্মী যারা, আমাদের ভিতরে আবার এই দলীয় সাইনবোর্ড, দলীয় লিবাস এইগুলা রাখা ঠিক না। কারণ আমরা সাংস্কৃতিক কাজ করি, সাংস্কৃতিক নিয়ে কাজ করি, আমরাই উদারতার স্লোগান দিই, আমরাই বোঝাই যে মুসলমান মুসলমান সব এক হয়ে যাও আমাদের অভিনয়ে, আমাদের গানে। আমরা যদি এই অমুক দলের সে তমুক দলের এইসব নিয়ে আবার কাদা ছোড়াছড়ি করি, তাহলে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের তারা এটা বেমানা, ঠিক না? আমরা যেহেতু ইসলাম সংস্কৃতিকে ওই বাংলাদেশে মানে পুনরুজ্জীবিত করতে চাই, আমাদের ভিতর মন মানসিকতাটা উদার রাখতে হবে। মুসলমানের কোনো আলাদা সাইনবোর্ড নাই, আলাদা ব্যানার নেই, হয়তো প্রাতিষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে ব্যানার থাকতে পারে, কিন্তু সংস্কৃতি কোনো ব্যানার নেই, আমাদের ব্যানার একটাই কালী, ঠিক না? তো এইভাবে যদি আমরা মানে আমাদের এই বিরল দৃষ্টান্তটা রেখেছেন আমাদের কবি সামাদ ভাই, এটা শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি আমাদের বক্তা অঙ্গনে, আমাদের মাদ্রাসা অঙ্গনে এই যে একটা আমরা পরস্পর কাদা ছোড়াছড়ি, এই জিনিসটা যদি বন্ধ হয়, তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে বাতিলের মতন মোকাবেলা করতে পারবো। আর যদি এই কামড়াকামড়ি করি, বাতিল মোকাবেলা করার আগে আমরা নিজেরাই কামড়াকামড়ি করে ফিনিশ হয়ে যাবো। হ্যাঁ, এই কারণে নিজের কামড়াকে বন্ধ করিয়া কাদা ছোড়াছড়ি বন্ধ করে আগে ফুল ছোড়াছড়ি করতে হবে, ঠিক না? যাই হোক, আমাদের মধ্যে আলোচকরা আলোচনা পেশ করছেন। আমি তো ঘুমাইছিলাম পাশের রুমে, হুট করে নাম ঘোষণা করছে আর আমার দুই জায়গায় তুলে নিয়ে এসে, মানে আমি মানসিকভাবে প্রস্তুত না কি করবো। তার ভিতরে আবার যদি বেশি বয়ান দিই তাহলে দর্শক বলবে, বক্তারাও বয়ান দিয়ে গেল, ওনারই আনছি একটু মানে বিনোদন দেওয়া দিলে উনিও বয়ান শুরু করছে। তো এই কারণে আমি আর বয়ান করবো না। শেষ মুহূর্তে আপনারা ক্লান্ত, একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, সবাই যাতে একটু রিফ্রেশ মোড হয়, আমারও যাতে ঘুমটা একটু ভাঙে। এই যে আমরা সবাই একসঙ্গে বসে সবাই মঞ্চের দিকে তাকায় আছে, এরকম একটা সোনালী যুগ ছিল। মানে এইখানে যেমন আমরা বসা, এর মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমি কি খাটো মানুষ নেই? এই যে একসঙ্গে বসে সবাই একসঙ্গে দেখতেছি, এখন তো এই মোবাইলের যুগ আসায় এইরকম দৃশ্য সাধারণত হয় না। মানে একজনের বাড়ি বেড়াইতে গেলেও যার বাড়ি বেড়াইছে হেও ফোন টেপে, আমি বেড়াইতে গেছি আমিও ফোন টেপে, আর ফোনের দিক তাকাই কথা যে কেমন আছেন কেমন আছেন। আবার যাওয়ার আগে নাস্তা খাওয়ার আগে বলি যে আগে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে। হ্যাঁ, তো এরকম একটা সময় চলে আসছে। কিন্তু আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করছি, আমাদের সময় ছিল শুক্রবার আসলে আমরা সবাই পাড়ার সব যার বাড়ি টিভি আছে উঠানে বসে একসঙ্গে টেলিভিশন দেখতাম, তাই না? তখন বাংলাদেশের টেলিভিশনও ছিল একটাই চ্যানেল, বিটিভি। আর তখন বিটিভিও মোটামুটি এতটাই সামাজিক ছিল যে একজন ভদ্র মানুষ পরিবার নিয়ে দেখার মতো অনুষ্ঠান হতো। আর ওই যুগের সিনেমায়ও নায়িকারাও একটু বড় বড় পোশাকই পরতো, সাবানাও হাতালা ব্লাউজই পরতো। মানে মোটামুটি সিনেমা দেখা যায় যে এটা তো কথা যাবি না, কিন্তু সামাজিক ছিল। মানে তখনকার একটা ভদ্র পরিবার একসঙ্গে বসে দেখার মতো পরিবেশ ছিল, ঠিক না? কিন্তু যখন আমাদের বহিরাগত চ্যানেলগুলো আসা শুরু করলো, বিশেষ করে এই ইন্ডিয়ান স্যাটেলাইট চ্যানেলগুলো, তখন এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সমাজে অশ্লীলতা ছড়ায়। এবং এই যে বিশেষ করে স্টার জলসা জি বাংলা, এই চ্যানেলগুলোর মাধ্যমে আমাদের সংসার কিভাবে ভাঙা লাগে, বউ শাশুড়ির যত কুটনামি আছে সবক এই স্টার জলসা জি বাংলা আইনে আমাদের দেশে ঢুকাই দিতাম, ঠিক না? আর এই স্টার জলসা জি বাংলা আমাদের গ্রাম থেকে শুরু করে শহরের মা বোনেরা পর্যন্ত এমন খুশুখুজুর সাথে দেখে, এরকম খুশুখুজুর সাথে 2 টাকার নামাজ পড়লে তো রাবেয়া বসে হয়ে যেত, ঠিক না? খুবই কঠিন খুশুখুজুর সাথে দেখে। তা আর ওই যে সেই বিটিভি, সোনালি সময়ের সেই বিটিভিরা সেই জৌলুস নাই, বিটিভি এখন আর কেউ দেখেও না। কারণ সেই বিটিভি এখন আর বিটিভি নেই, ওইটা হয়ে গেছে বাতা বিটিভি। অর্থাৎ বাংলাদেশে কোথায় কি হইলো এটা নিয়ে বিটিভির মাথা ব্যথা নেই। কোথাও কোনো জায়গায় আগুন লেগে পুড়ে গেল, নাকি কোনো জায়গায় পানির তলে ডুবে গেল,
আর দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হলো, এটা নিয়ে বিটিভির কোনো মাথা ব্যথা নেই। বিটিভির ঘুরে ফিরে একটাই নিউজ যে দিনাজপুরে একজন যুবক বাতাবি লেবুর বাম্পার ফলন করে স্বাবলম্বী হয়ে গেছে। মানে যত উন্নতি সব বিটিভির খবর শুনলে পাওয়া যায়। মানে দেশের যে দিক কি অবস্থা এটা নিয়ে বিটিভি, আর এই কারণে বিটিভিকেও দেখো। তা আবার ওই ভদ্র মানুষ যারা, তারাও এখন পরিবার নিয়ে টেলিভিশনের সামনে বসে না, কারণ সব চ্যানেলে আর এখন আগের মতো সামাজিক অনুষ্ঠান হয় না। এই হাবিজাবি কোনোটাই টক শো, কোনোটাই রান্নাবান্না, কোনোটাই সিনেমা, কোনোটাই খেলাধুলা। টক শো তো টক শোই, এটা আর কি মানুষের দাওয়াত দিয়ে নিয়ে এসে ঝগড়া করায় আর কি। আজ পর্যন্ত কোনো টক শোয় কোনো সমাধান দেখছি আমরা? কোনো সমাধান নাই। দুই দলে নিয়ে বসায় দেয়, 1 ঘন্টা ঝগড়া করে পরে চলে যায়, এই ঝগড়া পর্যন্তই। আবার রান্নাবান্না রুচিসম্মত কিছু রান্না করে শিখালেও হয়, এমন কিছু রান দেয়। ওই যে এক মাতারি আছে টেকা ফিরদৌসি নাম, কি দিয়ে যে কি রান দেয়, মুরগির পিছন দিয়ে লুডুস ভিডিও দেয়, দেখলেই তো বলে আসছে। তা এরকম আর কি হাবি যাবি। তারপর সিনেমা সব কিছু মিলে দিলে রুচিসম্মত কিছু পায় না, তো পরিবার নিয়েও বসে। আর আগে যেরকম আমরা সবাই একসঙ্গে বসে টেলিভিশনের সামনে বসতাম, একটা মাত্র চ্যানেল ছিল, এখন আর সবাই একসাথে বসে না, সবাই একা একা যার যার ওই কম্বলের তলে থাকে, সামনে চ্যানেল থাকে শত শত। এখন একজন ভদ্র মানুষ একটু রিমোট নিয়ে বসে টিভির সামনে বসে দেখে যে কোনো চ্যানেলের অনুষ্ঠানই তার ভালো লাগে না, সে ওই 2-3 সেকেন্ড দেখে আর চ্যানেল পরিবর্তন করে। তা আপনাদের সামনে এখন পরিবেশন করবো যে এই যে 2-3 সেকেন্ড পর পর যে চ্যানেল পরিবর্তন করে, এটা যদি কাকতালীয়ভাবে এই চ্যানেলের আওয়াজ ওই চ্যানেলের সঙ্গে মিলে যায়, তখন কেমন শোনাবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হুট করে কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তো বুঝবেন তো চ্যানেল পরিবর্তন হয়েছে। ঠিক আছে, টেলিভিশন অন করবো? আচ্ছা, টেলিভিশন অন করার পর শুরু হলো সকাল 7:30 শুধুমাত্র দৈনিক গেড়াকাল পত্রিকার বরাদ দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ও মানে আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করেন আর তার বলার শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রাত। মৃদা ভাই, আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। মিস্টার বুশ আফগান প্রশ্নে আরো বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করার সময় এখনো হয়নি। প্রয়োজনের বিপুল সংখ্যক পরিমাণ সৈন্য গরম তেলের মধ্যে ঢেলে ইচ্ছে মতো নাড়তে থাকবেন। এই আবার যে কথা বলছিলাম, তারপর আপনার ঝাল মশলা সব কিছু পরিমাণ মতো দিয়ে ঘুনটি একটু পোড়া পোড়া গন্ধ হলে ঢাকনাটা তুলেই সেখান থেকে 10টি বোমা একটি তাজা রেখে ডিবি পুলিশ। চলন্ত ট্রেন থেকে আকস্মিক বোমা পাওয়া যায়, ট্রেনের যাত্রীরা সবাই ভয় চিৎকার করে বলে ওঠে, শেষ পর্যন্ত মাশরাফির দুর্দান্ত বোলিংয়ের মুখে টিকে থাকতে পারলেন না মিস্টার টনি ব্লেয়ার। মিস্টার টনি ব্লেয়ার ফিফার বর্ষসেরা প্লেয়ার হিসেবে স্বীকৃতি পাওয়ায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি বন ফুল ছন্দে ছন্দে দুলি আনন্দে। আমি বনফুল এই ধরনের তৃণলতা পাতা গাছ, যা ঔষধি গাছ হিসেবে পরিচিত। গাছ সম্পর্কে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুই সর্বপ্রথম দুর্নীতি দমন অভিযান শুরু করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বিড়ি খেলে অনেক সময় ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সার, আমাশয়, ম্যালেরিয়া, ফ্যালেরিয়া এই সমস্ত রোগের জীবাণু আপনার খাবারের মধ্যে ইচ্ছে মতো মিশিয়ে নিন। হ্যাঁ, আবার যে কথা বলছিলাম, এগুলো যখন আপনার খাবারের সঙ্গে মিশাবেন, তখন আপনি লক্ষ্য করে দেখবেন সোজাসুজি কাবার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। এরই মধ্য দিয়ে বাংলাদেশ দলের সংগ্রহ দাঁড়ালো 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকালের শেয়ার বাজার থেকে 110 কোটি টাকা ও 50,000 বাড়ি ঘর ফসলের ক্ষেত বসন্ত প্রাণের জীবন্ত মৃত্যু হয়েছে। সর্বনাশায়ী শিডিউলের চারিদিকে গান পাত্রে শুধুই শোনা যায়, কোথায় পালিয়ে যাবি, এখন তো তুই আমার হাতের মুঠোই। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই কথা বলেন। সৌদি আরবের এক অজ্ঞাতনামা ব্যক্তি, যার নাম ধারণা করা হয় সাকিব আল হাসান, এরই মধ্য দিয়ে তার 10ম অর্ধশত রান পুরা করলেন। মেধা ভাই, আপনি জানেন একদিনের আন্তর্জাতিক সংস্থা তেল নিয়ে তেল ইস্পাত না করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী পরিষদ। মন্ত্রী আরো বলেন, তেল, ডাল, আটা, ময়দা, সুজি সহ সকল ভোজ্য পণ্যের দাম কমানো হবে আগামী 3200 নাগাদ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুনছিলেন আবহাওয়া বার্তা, এবার খেলার খবর। ব্যাস, রান্না হয়ে গেল, এবার এই খাবারটি আপনি পরিবেশন করুন। আজকের এই অনুষ্ঠানে আগত নারী, পুরুষ, আন্ডা, বাচ্চা, ডিম, ভাইব্রেশন যারা এসেছে সবাইকে আপনার এই খাবারটি দিবেন। আপনার এই খাবারটি খেয়ে সবাই বলতে বাধ্য হবে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 6 ইঞ্চি। মুখে ছিল খোঁচা খোঁচা দাড়ি এবং 2 থেকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন ডিবি পুলিশ। পুলিশি হত্যাযজ্ঞ সম্পর্কে কিছু না বলে শুধু এতটুকু বলেছেন, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান। আল্লাহ হাফিজ।
তাবলীগের এটা মিডিয়ার সামনে করতে ভয় লাগে। কিছু মানুষ আছে না, না সাংস্কৃতিক হলেও অনেকে এটা নেগেটিভ ভাবে মনে করে যে তাবলীগ নিয়ে কটূক্তি করলাম। আসলে এটা যদি আমরা একটু পজিটিভ দৃষ্টিভঙ্গিতে দেখি, আমাদের ভিতরে একটা সংকীর্ণ মন মানসিকতা কাজ করে। সেটা হলো আমরা আমাদের আকীদার বাইরে অথবা আমাদের ঘরানার বাইরে যারা দেখি তারাই মনে করি যে এত ধ্বংস হয়ে গেছে, বাতিল। হ্যাঁ, মনে করেন এটা শুধু আমাদের ভিতর না, এই দোষটা আমাদের বাঙালিয়ানা একটা স্বভাব। গ্রামের এক মুরব্বী দেখবেন, সে সারা জীবন যাই অকাম টুকাম করছে, যদি এক চিল্লা দিয়ে সে একটু নামাজ কালাম ধরে, সে 2 দিন নামাজ পড়ার পর মনে করে যে আর বাকি যারা নামাজ পড়ে না এরা সব জাহান্নামী, আমি একাই জান্নাতি। এরকম একটা মন মানসিকতা তৈরি হয়। তা আমরা যারা ভালো কাজ করি আমাদের ভিতরে এরকম একটা আত্ম অহমিকা তৈরি হয় যে আমরা ভালো আছি, বাকি সব খারাপ। কিন্তু ইসলামের আদর্শ তো এরকম না যে যারা খারাপ তাদেরকে ঘৃণা করে সবসময় দূরে ঠেলে দাও অথবা তাদেরকে ঘৃণার পাত্র হিসেবে তাদেরকে কাছে যাওয়াটা, এরকম তো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াতের স্বার্থে কাফেরের সঙ্গেও এক দস্তরখানে খানা খেয়েছে, এরকম ইতিহাস আছে না। কিন্তু আমরা মনে করি যে যারা সিনেমা জগতে যারা কাজ করে এরা জাহান্নামী হয়ে গেছে অলরেডি, আমরাই জাহান্নামের সার্টিফিকেট দিয়ে দিই। কিন্তু আমাদের তো উচিত ছিল তাদের কাছে যাওয়া, তাদের সাথে ভালো সম্পর্ক রেখে তাদেরকে বোঝাই শোনায় দিনের পথে আনা, ঠিক না? এই যে ইদানিং আমরা দেখি কিছু ভাইদের মেহনতে, অনন্ত জলিল, মিশা সদাগর, এরা কিন্তু দিনের কিছু কিছু কাজে আমরা মাঝে মাঝে দেখি, বিভিন্ন মাহফিলে সভাপতি হয়, আবার তাবলীগেও যায় মাঝে মাঝে দেখি। তো এই কাজটা তো তাদের জন্য উপকার। তারা কমপক্ষে আল্লাহর কাছে কিয়ামতের দিন বলতে পারবে যে আল্লাহ সারা জীবন যাই করছিল সেই কয়েকটা দিন হলেও আপনার রাস্তায় সময় দিয়েছি, ঠিক না? তো এরকম মন মানসিকতা যদি আমাদের ভিতর থাকতো তাহলে এই খারাপ মানুষগুলোকেও আমরা দিনের দাওয়াত পৌঁছাতে পারতাম, কিন্তু আমরা তাদের কাছেই যাই না। এটা হলো আমাদের একটা দুর্বলতা। তা আমার আর কি এই কন্টেন্টার চিন্তা আসে এই জায়গা থেকে যে তাদের কাছে যদি আমরা দিনের দাওয়াত নিয়ে যাই, তারা যদি দিনের পথে ফিরে আসে, তাদের এমনি স্বাভাবিক যে ভয়েস, এমনি সময় যেভাবে কথা বলে ওই ভয়েসটা তো আমরা শুনি নাই। আমরা তারা ওই সংলাপে যে ভয়েসটা ব্যবহার করে ওইটাই তো শুনছি, তাই না? বাই চান্স যদি তারা আসে তাহলে কিভাবে এই তাবলীগের বয়ানটা করবে, এই একটা ধারণা থেকে আমি আর কি এটা করছিলাম। কিন্তু অনেকে এটা ভুল বোঝে। যাই হোক, উদাহরণস্বরূপ মনে করেন এক মসজিদে গেছে তারা, তা আমি সব চিন্তা করলে এরা তো সবাই সেলিব্রিটি, একজনরে যদি এক অক্তে দিই তাহলে তো মসজিদে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাই এক অক্তেই তাবলীগের যে 6টা পয়েন্ট আছে 6 জনরে 6টা ভাগ করে দিই, এক অক্তেই যা বিশৃঙ্খলা হওয়ার হবে। তো প্রথমে ডিপজলকে বললো যে আপনি একটু এলান করে দিন। তো নামাজের পরে ডিপজল দ্বারায় এলান করতেছে এইভাবে, ইনশাল্লাহ ভাই বাকি নামাজের পরে মসজিদে ইমানে কিনের কথা হইব, ওই মুসল্লি তোরা আগতে পড়বি, নাইলে কিন্তু ছান্ডে বান্ডে খরচ করে দিব, কয়ে দেওয়ার আছে। তো মুসল্লিরা তো সব ভয়ে বসে গেছে, সম্পূর্ণ যে লোক এলান করছে না বসে তো খবরই আছে। তারপরে সবাই বসার পরে ওই মিশা সদরকারকে বললো যে আপনি একটু কালেমার পয়েন্ট নিয়ে আলোচনা করেন। তো উনি তার মতো করে আলোচনা করলেন এভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, ঠিক কিনা? তাই যাই হোক, সে তার মতো করে বলে গেল। এরপরে ডিপজলকে আবার বললো যে আপনি একটু নামাজের বিষয়টা নিয়ে বলেন। তাই ডিপজল নামাজের বিষয়টা বলতে চাইল, আল্লাহ রাসূল যেমতে নামাজ পড়ছে আর সাহাবীগুলো শিখাইছে অন্তেই নামাজ পড়তে, বোঝো নাই মাসলাটা, দুধু খা আরে নামাজ শিখাই দিব। সে তার মতো বললো। এরপরে ওই নামাজ, তারপরে এলেম ও জিকির, এই জিকিরের বিষয়টা দিয়ে এলো কাবিলাকে, যা আপনি একটু আপনার মতো করে বলেন। তাই জিকিরের বিষয়টা কাবিলা তার মতো করে বুঝাইতেছেন এইভাবে, ওর হালতে মাওলা পাকের জিকির তোমার দিলের ভিতরে টাস টাস করে বাজতে থাকবে। জিকির হইলে যদি তুমি কবরের ভিতরে হান্দাইতে পারো তাইলে তো বাইসেই গেলা, আর জিকির না হইলে কবরে গেলে ফেরেশতারা তোমার 14 শিকের ভিতরে হান্দাই দেবে। তাই যাই হোক, সে তার মতো করে বললো। এরপরে একরামুল মুসলিম, মুসলমান পরস্পর ভালোবাসার হৃদ্যতা, এটা দিয়ে এলো নায়ক ওমর সানিকে। তো ওমর সানি তার মতো করে বলছে এইভাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে দেওয়ার নাম একরামুল মুসলিমিন। চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি, আপনার মতো বহুদিন নই, আমি গত মাসে 3 জিম্মা দিয়েছি। তাই যাই হোক, সে তার মধ্যে করে বললো। এরপরে সহিনিয়ত, আমরা যা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করবো, এইটা দেওয়া হলো নায়ক মান্নান।
তো নায়ক মান্না তার মতো করে বলছে এভাবে, আমরা আমরা যা কিছু করব পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য করব না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য করব। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দিয়ে হলো নায়ক রুবেলকে। তো উনি দাওয়াতে তাবলীগের বিষয়টা বলছেন এইভাবে, আল্লাহর দিয়ে যান, আল্লাহর দিয়ে মান, আল্লাহর দিয়ে সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর দিয়ে যান মার সময় সঠিক মূল্যায়ন করতে হবে। আর জেনে রাখিস, তুই যদি আল্লাহর দিয়ে যান, আল্লাহর দিয়ে মা, আল্লাহর দিয়ে সময় সঠিক মূল্যায়ন না করিস, তুই বেঈমান হয়ে মারা যাবি, বেঈমান হয়ে মারা যাবি। ধন্যবাদ সবাইকে। ওরে হইতা যদি নায়ক গায়ক, ওরে হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার। ওরে হইতা যদি নায়ক গায়ক, ওরে হইতা যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার ভাই, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার। রাজনীতিতে জীবন বেলায় ত্যাগী নেতা যারা, শুনেছি ভাই বেলা শেষে বঞ্চিত হয় তারা। রাজনীতিতে জীবন বিলাই ত্যাগী নেতা যারা, শুনেছি ভাই বেলা শেষে বঞ্চিত হয় তারা। ওরে হইতা যদি নেতার ছেলে, ওরে হইতা যদি নেতার ছেলে, এত কিছু ছিল না দরকার। মানে ওই যে মোটর র্যালি ম্যালি করে, হাবিজাবি করে, লবিং করে, তারপরেও পায় না, কিন্তু হঠাৎ করে নেতার ছেলে, হ্যাঁ। ওরে হইতা যদি নেতার ছেলে, এত কিছু ছিল না দরকার, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার ভাই, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার। ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ভেল, মানে যদি উল্টো পাল্টা না করে আর কি, কমিশন মানে ওই ইলেকশন কমিশন। ভোটের পরে ভোট যদি, ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ভেল, জামানত হারিয়ে অনেক করতে পারে ফেল, ঠিক তো? ভোটের মতো ভোট যদি হয় না ধরে কেউ ভেল, জামানত হারিয়ে অনেক করতে পারে ফেল। তাই মন খারাপ আর করো না ভাই, তাই মন খারাপ আর করো না ভাই, এসো হয়ে যায় একাকার। মানে তোমরাও যা আমরাও তা, হয়ে যায় একাকার। তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার ভাই, তবে তুমি পাইতারে ভাই মার কাটা নৌকার। এবার যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আমার নসিহত, দেখেন আপনাদের সাথে মেলে কিনা। বঞ্চিত ভাই হয়েছ যারা, বলি একটি কথা, আল কোরআনের পথ ধরিলে আর রবে না ব্যথা, ঠিক না? কারণ কোরআনের পথে যারা চলে এদের হারানোর ভয় নেই। হারানোর ভয় আছে? মরলে শহীদ, বাঁচলে গাজী। আমাদের তো কোনোটাই কোনো লস নেই, লস আছে কোনোটাই কোনো ক্ষতি নেই। এজন্য বলেছি যে বঞ্চিত যারা হয়ে মন খারাপ করছে, মন খারাপ করার দরকার নেই। বঞ্চিত ভাই হয়েছ যারা, বলি একটি কথা, আল কোরআনের পথ ধরিলে আর রবে না ব্যথা। ওরে সুখ দুঃখ তারি হাতে, ওরে সুখ দুঃখ তারি হাতে, স্রষ্টা ওই আল্লাহ। তবে তো আর দরকার নাই মার কাটা নৌকার ভাই, তবে তো আর দরকার নাই মার কাটা নৌকার, তবে তো আর দরকার নাই মার কাটা নৌকার ভাই, তবে তো আর দরকার নাই মার কাটা নৌকার। আল্লাহর পথে চললে আর অন্য কোনো মার্কার দরকার হয় না। আল্লাহর রঙে যারা রঙিন হতে চায়, এর থেকে ভালো রং আর পৃথিবীতে নাই। শোন, ঝামেলা করবি দেখো না। কাজের সময় কাজ করবি, কোনো ঝামেলা করবি। আচ্ছা বলছি তো কাজের সময় কাজ করবি, ঝামেলা করবি রে। আমার কি চাচা কি? কাজের কথাই তো করছি, ওই যে করোনা এখন ঘটে গেছে। খালি ঘটনা ঘটে তোর, খালি ঘটনা। এত লোক রে তুই কেন মারা লাগে? তাই এত ঘটনা ঘটে কেন তোর? ওরে নাকি আমি ঘটাই? একটা কাজ করতে আসলি, কাজ করি সাথে এর মধ্যে ঘটনা ঘটেছে, ঘটেছে তা ঘটেছে। কি ঘটেছে কি বল? বলছি ওই ভোটের পরে নাকি স্যাংশন দেবে শুনেছ?
আমি এই কথাটা আমার বউটা একটু ভাল লাগে না, বুঝছিস? এই যে আমি কয়েক বছর ধরে শুনছি স্যাংশন ফাংশন হ্যাংশন ফাংশন, এটা কি রে? কি এটা কি? ভোটার আগে দিছো, এখন আবার নতুন করে শোনা যাচ্ছে ভোটার পরে নাকি দেবে। তো এই সম্মতা তুমি কিছু করবে না? আমি এই কথা কইস কিটা আমার সে কথা কি? কারা কইয়েছো? তারা কয় তারা কইয়েছে? কিটা আবার কবে? ওই যে পিঠের হাঁস। হ্যাঁ, ওই যে পিতার হাত। তো এবারে ভোটের পরে আবার কি সংসদ? ওই যে সংসদ যা দিয়ে আর ভোটের আগে দিল্লি দিত, তা ভোটের পরে আবার কিছু আমি চলে গেল না, এখন আবার এই আবার পছন্দ ভোটের আবার একটু ফোনটা ধরাই ওর কাছে। হ্যাঁ, একটু ধরাইতে আমি একটু কথা কই। এ দেশটা নিয়ে ও বিশাল নাক গলাচ্ছে কলাম। একটা কিছু করলি করি ঠিক আছে, না করি ভুট 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 ভাল লাগছে না কলাম। কথা কই না, কই না। কথা কইস না তুই। কল যাচ্ছে। আমি বলছি কথা কবি না। কল যাচ্ছে। আবার কল যাচ্ছে আবার কি? কলটা শুনতে দেবেন না? কেন কল? হ্যাঁ, তো মোবাইল কল দিছে। তা তুই রাগ দেখাচ্ছিস? ধরছে এতক্ষণ খবরদার ধাড়ি বাড়ি কথা। হইলে বসে তুই ধাড়ি বাড়া কি জানে? একটা কল ধরো। এই হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হাউ আর ইউ? হ্যাঁ, আই এম ফাইন, হু আর ইউ? হ্যাঁ, পিকিরে হাস। হ্যাঁ, মানে পিতার হাত। আই এম স্পিক, বলছি কি বাংলায় কল দি। বাংলা বলবে? যা যা পারো তা কইতা কিছু। আমি ইংলিশ অনেক ভালো করি। বাংলায় কই, ইংরেজি শুনলি বা কই দেবেন। তোর শাশির আই লাভ ইউ কোয়ার পরে আবার ভালোবাসি। তুমি আমার আই লাভ ইউ তুমি শিখোবা, তুমি আমার আই লাভ ইউ শিখোবা। পারো তো শুধু ওই একটা। তুমি ইংরেজি একটাই কি করি? আমি জান না তার মেয়ে মানে দেখালি আই লাভ ইউ কই একটা মানে ওই একটাই তো পারো। একটাই পারি আমি। তুমি ইংরেজি তুমি আই লাভ ইউ তিনটাই করে। কার বলতো ওর ফোনে পাঠাইছি। হ্যালো, হ্যাঁ বলছি কি তোমার আসলে দুদিন নজর হয় ঠিক আছে? এ পাকা মকরা দেখা খুঁজি হয় না কি? বাংলাদেশ একটা ছোট একটা দেশ, আজকে স্যাংশন কালকে ফাংশন, কি সমস্যা? একবার শুনলাম চলিয়ে গেছে, আবার আইসাও। আরে বাবা, আমি করছি কি, কিছু করলি করো, না করলি ভাই চুপ থাক। এ ঝামেলার নদী ফেলাই ওরা দিন আমাকে। আসি বেশ ভালোই আছি, কোনো অসুবিধা নেই, না কোনো অসুবিধা নেই। নো প্রবলেম দিস মাই কান্ট্রি, আই এম সি বাই সি। এখন কথা তোর আমি ইংরেজি কোচিং করাবো। এখন কথা হইলো আই টকিং ইউ, ইউ ডোন্ট প্রবলেম দিস মাই কান্ট্রি। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড, নো আন্ডারস্ট্যান্ড, আই সেকে বেশি তো হোয়াট ইজ দিস ওয়াই? এই আলিয়া ইসলাম রিগো হাট কি কা ফাট কি থাওয়ে নো আই বেগিন টু হাট দিস ইউ এগেইন। মানে বলছি ওর সমস্যা কি, আমি এটা ইংরেজিতে বললাম যে সমস্যার কি আছে? এত সমস্যা করার কি আছে? না, এত সমস্যা কিন্তু ভালো লাগছে না। একবার জ্বালাই জ্বালাই চলে গেলে দিন চলতে এমনি দীর্ঘদিন ধরে অবশ্যই অসুবিধার মধ্যে আছে। আবার এই তুমি এক এক সময় এক এক কথা বলিতে মানুষজন শুনলাম 28 তারিখ মানে 28 তারিখ ফদ্দ ফারাক্কা হয়ে যাবে। কিসের ফদ্দ ফারাক্কা? হোয়াট ইজ দিস হোয়াইট নয়া পল্টন দিস রান বিএনপি নেতারা রান মানে দৌড় বেরিয়েছে। এখনই দৌড় মারলো। মতিঝিল জামাত ইসলাম মেনি বিগ সমাবেশ করিয়েছে। তুমি খবর পাই না? না, তার সাথে ইংরেজিতে বললি। আরে খবর সাথে। আরে বাবা, ইংরেজিতে কথা বললি, কথাটা খবরের মতো মনে হয়। তাই এখন কথা শেষ কথা হইলো ভাই আমরা ভালো আছি। এ বাংলাদেশে আমাদের কোনো অশান্তি নেই। কৃষির অশান্তি, যেই দেশে কোনো সরকার পরিবর্তন নেই না চিকেনের তো অশান্তি থাকে। বারবার একই সরকার, আমরা তো ঠিকই আছি রে ভাই। এ ঝামেলার কি আছে রে ভাই? এ আপনাদের কোনো সমস্যা হলে উঠে যাই করে আপনি এ দেশের মধ্যে ঝামেলা করবেন আর আমরা বাড়ি ঘুমোতে পারি। এক এক সময় এক এক রকম আশা দেন, আর সেই আশা দেখে যেই রাস্তায় আমি সেই অবধি ঢুক। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। ওর বুঝাইছি যে ঝামেলা করলি একবার করবি, তিনবার না। ঠিক আছে। কথা মনে থাকবো। থাকবে না তো? আমার কথা হইলে ঝাড়ি মারবি না তুই কলাম। আমি তখন ঝাড়ি মারি। এই তোর চাষি ছাড়া কেউ আমার সামনে ঝাড়ি মারার সাহস পাই না। আমি ঝাড়িটা মারলাম তো। একমাত্র আমি পৃথিবীতে তোর চাষি ছাড়া জীবনে কারো ভয় পাইছি আমি। ভালো।